নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস। তাই ভিডিওটি কিন্তু মিস করবে না এবং স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। প্রথমত আমি একটা কমেন্ট দেখাই। ওকে, দেখো কমেন্টটা তোমাদের স্ক্রিনে আসছে। লিখেছে, সামান্য দুটো ভিউ এর জন্য ফালতু ফালতু মিসলিড করবে না, আর যেসব নিউজ আগে থেকে আসছে সেগুলোকে ক্যাপশন করে এসব নাটকের ভিডিও না বানিয়ে ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও বানান, এমনি ভিউ পাবে। বলো, তোমাদের জন্য আমি খাটনি করে এত কষ্ট করে ভিউ, সামান্য ভিউতে কি হয়? 1000 ভিউতে 5 টাকা 8 টাকা এরকম পাই, জিজ্ঞেস করবা। 1 লাখ ভিউতে আমি 500 থেকে 1000 টাকার মধ্যে পাই। 1 লাখ ভিউ মাসে আনা মানে বিরাট বড় ব্যাপার। তাহলে ভিউতে আমার কি হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা নিউজ পেপারে কিন্তু আমি তোমাদের ডাব্লিউবিসিএস এ দেখেছিলাম যে ডাব্লিউবিসিএস কিন্তু যেই ডেট আগের থেকে টেন্টেটিভ করা হয়েছিল 16, 17, 18, 20 আগস্ট, ওই ডেটগুলো কিন্তু ফাইনাল ডেট হতে চলেছে। কিছুদিন আগে আমি ব্যস্ত ছিলাম, ভিডিওটি করতে পারিনি। তো কিছুদিন আগে কিন্তু এই 16, 17, 18, 20 আগস্ট কিন্তু একদম ফাইনাল ডেট কিন্তু পিএসসি তে নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। এবং তোমাদের 8 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। আরেকবার বলে দিচ্ছি, 8 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে ডাব্লিউবিসিএস মেন্স 2023 এর। আর 8 তারিখের পরে তোমরা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারো বা হারিয়ে ফেলো, পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের কোনো ব্যবস্থা নেই। তাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে 2-3 কপি করে রাখবে। বুঝতে পারলে? এবার পরিষ্কার কিন্তু বুঝে নাও, তোমাদের যে টেন্টেটিভ ডেট সেটাই কিন্তু ফাইনাল ডেট। দেখো, সেই ডাব্লিউবিসিএস এর যেরকম পেপার কাটিং আসলো, তারপর কিন্তু নোটিশে আসলো এবং আগেও টেন্টেটিভে কিন্তু এই ডেটটাই এসেছে। সেরকমই আমি তোমাদের বলছি, এই যে ক্লার্কশিপের যেই 16 এবং 17, মিসলেনিয়াসের যেই 15 সেপ্টেম্বর, এগুলা কিন্তু টেন্টেটিভ ডেট, এগুলাই কিন্তু ফাইনাল ডেট। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, মিসলেনিয়াসের 15 সেপ্টেম্বর কিন্তু ফাইনাল ডেট। আমি কিন্তু তোমাদের বারবার বলছি, এই ডেট ধরে কিন্তু তোমরা তৈরি হবে। এবং ক্লার্কশিপের ক্ষেত্রে এখানে 16 এবং 17 নভেম্বর দিয়ে আছে। সেক্রেটারি স্যার কিন্তু বলেছেন এই দুটো ডেটে কিন্তু পরীক্ষা না, যে কোনো একটা ডেটে পরীক্ষা হবে। পিএসসি যারা ডেপুটেশন দিতে গিয়েছে তাদেরকে বলেছে এই দুটো ডেট তারা ফাইনাল করে রেখেছে, যে কোনো একটা ডেটে পরীক্ষা হবে। তাই আমি তোমাদেরকে বলছি 16 এবং 17 নভেম্বর তোমরা কিন্তু ফাইনাল করে রাখো। এই ডেটেই তোমাদের পরীক্ষা হবে, এটা কিন্তু ফাইনাল ডেট। আমি কিন্তু তোমাদের বারবার বলে দিচ্ছি। পরবর্তীতে তোমরা ধরে না অন্য ডেট ধরে চললা, পরবর্তীতে তোমাদের পরীক্ষা মিসলিড হয়ে গেল, তখন কিন্তু আমার কিছু করার নাই। আর এরকম যারা কমেন্ট করছে এদের আমরা কিছু করতে পারবো না। দেখো, ডাব্লিউবিসিএস এ যখন পেপারে ছেপেছিল সেটা আমি বলেছিলাম এটাই কিন্তু তোমাদের ফাইনাল ডেট। কিছুদিন আগে যে পাবলিশ হলো নোটিশ, সেখানে কিন্তু এই ডেটটি কিন্তু তোমাদের ফাইনাল হলো এবং এই ডেটেই তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু বেরোবে। সেরকমই আমি তোমাদের বলছি, মিসলেনিয়াসের 15 সেপ্টেম্বর ফাইনাল, আর ক্লার্কশিপের 16 এবং 17 নভেম্বর কিন্তু ফাইনাল। আমি তোমাদের 2-4 জন গালও দাও, তাও আমি রাজি আছি, কারণ আমি তোমাদের আসল জিনিসটা আমি তোমাদের দেখাবো যে এই ডেটটা এবং এই ডেটটা কিন্তু তোমাদের ফাইনাল ডেট। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ডেট কিন্তু চেঞ্জ হবে না। তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। দেখো, এটা আগস্ট, এরপরে কিন্তু সেপ্টেম্বর, মিসলেনিয়াস কিন্তু সামনে মাসে তোমাদের, এবং দুর্গাপূজা পার করলে কিন্তু তোমাদের ক্লার্কশিপ। তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ক্লাস নেবো, ক্লাসগুলো করবে। আর এই যে এই ভিডিওটা তোমরা কিন্তু ভালো মতো মন দিয়ে দেখবে, আর এই ডেটগুলো তোমাদের কিন্তু ফাইনাল ডেট। এবার আমরা ফুড এসআইতে চলে আসি। দেখো, কালকে আমি লাইভে এসেছিলাম, কিছু জন আমাকে বলছিল, দাদা কিছু ইউটিউবার বলছে যে ফুড এসআইতে তো রেজাল্ট বেরোতে পারে। দেখো, তাদের কথাটা আমি এখানে তুলে রাখছি যে ফুড এসআই রেজাল্টটা কিভাবে বেরোতে পারে যদি বেরোয়। এবার কেউ যদি রি এক্সামের থাকে, সে যদি ইচ্ছা থাকে ভিডিও দেখতে দেখবে, কিন্তু এখানে সে যদি বলে যে আমি রেজাল্টের দিকে বলছি না, সেটা আমি বলছি না, আমি ফ্যাক্টের উপরে কথা বলছি। ওকে, রেজাল্টটা কি করে বেড়াতে পারে আমি তোমাকে বলছি। ওকে, দাঁড়াও। ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস এর কাজ হয়ে গেল, এবার হচ্ছে আমাদের ফুড এসআই। আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, 8 তারিখে কিন্তু ডাব্লিউবিসিএস 2023 এর মেইনস এর কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে 2-3 কপি কিন্তু করে রাখবে।
পরবর্তীতে এর আগে আমাকে অনেকজন কিন্তু বলেছে যে দাদা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছি না, কি করে করবো, পরবর্তীতে আমি বলতে পারবো। ফুড এসআই যদি রেজাল্টটা বেরোয়, কি করে বেরোতে পারে, দেখো এখানে দেখো পিএসসি ফুড এসআই। ওকে, এবার ইউটিউবাররা কিভাবে বলছে আমি জানি না, আমি আমার ভিত্তিতে বলছি, তোমরা ভালো মতো বুঝবে, ঠিক আছে। দেখো এখানে আমরা জানি 16 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ভালো মতো কিন্তু বুঝবে ব্যাপারটা। 16 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আর তোমাদের হচ্ছে 60টি এফআইআর এবং 12টি চার্জশিট। ওকে, এবার এটা কিন্তু প্রমাণ একটা ধরলাম বিরাট বড় প্রমাণ, কিন্তু সামনে যেই ছাত্রদের সংখ্যা সেটা হচ্ছে 13 লাখ। যদি আমরা 13 লাখও না ধরি, দেখো আমার কথা কিন্তু ভালো মতো বুঝবে, আমরা যদি 13 লাখও না ধরি তাও 8 লাখ কিন্তু পরীক্ষা দিতে এসেছিল। ওকে, এবার নিটের ক্ষেত্রে যখন আমাদের যে মাননীয় বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনি কিন্তু বলেছিলেন যে দেখো 24 লাখ নিটে কিন্তু পরীক্ষা দিয়েছিল, সেই 24 লাখের পরীক্ষা ক্যান্সেল করা একটা সামান্য ব্যাপার না, তারা কিন্তু মন এবং প্রাণ দিয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা বলছে পবিত্রতা পরীক্ষা নষ্ট হয়েছে, কিন্তু যতক্ষণ জানা যাবে না কত দূর মানে প্রশ্ন ফার্স্টটা স্প্রেড হয়েছে ততক্ষণ কিন্তু ক্যান্সেল করা যাবে না। আর এখানে আমরা এই কয়টার ভিত্তিতে কিন্তু এতগুলা ছেলে মেয়েদের সাথে আমরা কিন্তু মানে যাদের কথা বলছি মানে এত তাড়াতাড়ি কিন্তু বিচার হবে না, হয় তারিখ পে তারিখ পড়বে, আর না হলে রেজাল্টের চান্স বেশি থাকতে পারে। দেখো এটা কিন্তু আমি কিন্তু আমার ভিত্তিতে বলছি, আমি কোনো তোমাদের রেজাল্ট যে বেরোবে 100% সেটা কিন্তু আমি তোমাদের বলছি না। ওকে, যদি সিআইডির কাছে আর কিছু থাকে সেটা আমার জানা নেই, আমি বারবার বলছি এইটুকুর ভিত্তিতে এতগুলা ছেলে পেলের জীবন নিয়ে কিন্তু খেলা হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে, যদিও ধরে নাও যে 8 লাখ ছেলেপেলের কাছে প্রশ্নপত্র গিয়েছে, সেটার প্রমাণ তো লাগবে, প্রমাণ ছাড়া তো হবে না। আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমিও দেখতে পেয়েছি, আমি দেখিনি, আমি অন্ধ না, আমিও দেখেছি, কিন্তু ফেসবুকে হোয়াটসঅ্যাপে তো কিছু কিছু জায়গা, সব জায়গা তো ফেসবুকে হোয়াটসঅ্যাপে হয়নি। যেমন এখান থেকে কিছুজন ছেলেপেলে তারা গিয়েছে, কেউ বলছে তাদের ওখানে হয়নি, কেউ বলছে তাদের ওখানে হয়েছে। আমি বলেছি কোনো ভিডিও কিছু বলছে না, আমাদের ওখানে ভিডিও হয়নি, তাহলে তাদের ওখানে কি করে প্রমাণ হবে, সাক্ষীটা কে দেবে? আর এফআইআর তো মাত্র 60 জনে করেছে, আর কই আর ছেলে পেলে কই, এফআইআর তো কেউ করেনি। এর ভিত্তিতে আমি বলতে পারি যে তোমাদের রেজাল্ট হয়তো সম্ভবত বেরোতে পারে। ওকে, সম্ভবত, এটা 100% যে বেরোবে এটা কোনো মত নয়। এখানে তোমাদের রি এক্সামও হতে পারে, কিন্তু এখানে 8 লক্ষ ছেলে পেলে, 8 লক্ষ মানে 13 লক্ষ থেকে আমি 8 লক্ষ ধরছি, 8 লক্ষ ছেলে পেলের ব্যাপার, 8 লক্ষ ছেলে পেলের ব্যাপার কিন্তু সামান্য একটা ব্যাপার না। তারা কিন্তু মানে অনেকজনেই তাদের মধ্যে মন প্রাণ দিয়ে পরীক্ষা দিয়েছে, যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাদের মনোবল ভেঙে যাবে, এবং তাদের মধ্যে অনেকজন আছে তাদের বয়স হয়ে গেছে, তারা কিন্তু যেমন যারা ইয়াং আছে তারা বলছে কেস আরো চলুক, কোনো ব্যাপার নেই, কিন্তু তাদের মধ্যে যারা দেখো একজন কমেন্ট করেছে যে কেস আরো চলুক কোনো ব্যাপার নেই, আর তার নিচে একজন কমেন্ট করেছে তোমার কাছে হয়তো বয়স আছে, আমাদের কাছে বয়স নেই, কেস যদি বেশি চলে আমরা পারবো না, আমাদের যে কোনো একটা ফেসলা তাড়াতাড়ি দরকার। তার ভিত্তিতে এই ভিত্তিতে আমি বললাম হয়তো রেজাল্ট বেরোতে পারে। যাই হোক, দেখা যাক সামনে কি হয়, আগামীতে কি হয়। আর তোমাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখনই ফুড এসআই কেসটি কিন্তু উঠবে হাইকোর্টে, সবার প্রথমে আমার চ্যানেলে রেজাল্ট পাবে। তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।